আমরা বিভিন্ন রকম সহায়তা প্রদানের চেষ্টা করব। এটা হচ্ছে তাদেরকে পরামর্শ প্রদানের মাধ্যমে। সেইটা আমাদের উপর কিন্তু একটা প্রেশার ক্রিয়েট করে এবং আমরা অনেকাংশে দেখতে পাই যে হচ্ছে কেউ কোনো একটা নিয়ে আসবো এবং ঝুঁকি হচ্ছে যে ঝুঁকিগুলো আমরা যে দেখতে পাচ্ছি যে আপনার হচ্ছে এই ঝুঁকিগুলো কমানোর ক্ষেত্রে আমাদের বর্তমান প্রশাসন এবং হচ্ছে যেই জায়গাগুলোতে আমি এই মুহূর্তে অনুরোধ জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত আছেন যে আমরা এতক্ষণ বিভিন্ন অংশীজনের কথা বললাম, সেই অংশীজনের মধ্যে একজন হচ্ছে জনাব গোলাম মোস্তফা মামুন, সাধারণ সম্পাদক রাজশাহী প্রেস ক্লাব। ওনাকে অনুরোধ জানাচ্ছি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য এবং হচ্ছে মিডিয়া ট্রায়ালে ওনারা কিভাবে সহযোগিতা করতে পারবে সেই বিষয়ে আপনাদেরকে আশ্বস্ত করার জন্য। শিক্ষার্থীবৃন্দ সকলকে রাজশাহী প্রেস ক্লাবের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ এবং আয়োজকদেরকে ধন্যবাদ জানাই যে আমাকে এখানে দাওয়াত করে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। সকলকে রাজশাহী প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। কিছুক্ষণ আগে আমাদের এই প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল মহোদয় বক্তব্য দিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলেছেন যে আজকের এই অনুষ্ঠানটা, এই সেমিনারটা অত্যন্ত সমসাময়িক এবং বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনারা অনেকেই হয়তো জানেন যে গত 24 সালে প্রায় 5 শতাধিক অধিক এই বয়সের ছেলেমেয়েরা আত্মহত্যা করেছে বাংলাদেশে। তার ভিতরে 310 জন আত্মহত্যা করেছে শিক্ষার্থী। এই শিক্ষার্থীদের মধ্যে আবার নারীদের সংখ্যা 7% বৃদ্ধি পুরুষের থেকে। তাহলে বাংলাদেশের যদি এটি চিত্র হয় 1 বছরে, আরও ভয়াবহ চিত্র হচ্ছে গত কয়েকদিন আগে যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট বের হলো, এই রেজাল্টকে কেন্দ্র করে বাংলাদেশে প্রায় 2 শতাধিক এই গত কয়েকদিনেই আত্মহত্যা করেছে। এটি একটি ভয়াবহ চিত্র। তো এই আত্মহত্যার প্রবণতাটা আসলে কেন হচ্ছে, এগুলো আমাদের সম্মানিত শিক্ষকদেরকে গবেষণা করে বের করতে হবে, এর উৎসটা খুঁজে বের করতে হবে। আসলে আমাদের সামাজিক কিছু অবক্ষয় ঘটেছে, সামাজিক কিছু অস্থিরতার সৃষ্টি হয়েছে, আর বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আসলে আমাদের মধ্যে, বিশেষ করে আমাদের যে স্নেহের ছোট ভাই বোনরা আছেন সন্তান তুল্য, তাদের মধ্যে কিছু বিষয় এই সামাজিক যোগাযোগের মাধ্যম দিয়ে এবং পারিবারিক কিছু সমস্যার কারণে তারা অনেকেই হতাশার মধ্যে চলে যাচ্ছে। আরেকটি হতাশার কারণ হচ্ছে বাংলাদেশে মাদকাসক্ত এত বৃদ্ধি পেয়েছে, এই মাদকাসক্ত বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের অনেক পরিবারের সন্তান অল্প বয়সেই বিপথে চলে যাচ্ছে। আপনারা সমাজের ভবিষ্যৎ, এই বাংলাদেশের আপনারা ভবিষ্যৎ, কারণ আপনারা মেডিকেলের ছাত্র, মেডিকেলের ছাত্রী। আপনাদেরকে এই দেশটাকে নিয়ে ভাবতে হবে, এই বিনির্মাণের বাংলাদেশ নিয়ে আপনাদেরকে ভাবতে হবে। এই বাংলাদেশ আপনাদের দিকে তাকিয়ে আছে, তরুণ সমাজের দিকে তাকিয়ে আছে। আজকে তরুণ সমাজকে যদি পথভ্রষ্ট হয়ে যায় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হয়ে যাবে। কাজে আপনাদেরকে আগামীতে এই দেশকে দেওয়ার জন্য অনেক করণীয়, অনেক চিন্তার শক্তি জায়গায় কাজ করতে হবে। আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে বিভিন্ন রকম হ্যারাসমেন্ট যদি হয়ে থাকে, সেইটা নিজেদের মধ্যে আলোচনা করে নিজেদের মধ্যে থেকে এইটি সমাধানের পথ খুঁজবেন। এখানে কোনো বিপথে যাওয়ার কোনো সুযোগ নেই। কাজেই বাংলাদেশের বিনির্মাণে আপনাদের আগামী দিনের ভূমিকা এবং আপনাদের সফলতা, আপনাদের ভবিষ্যৎ কামনা করে আমি শেষ করছি। ধন্যবাদ সকলকে। আমি বিশ্বাস করি, বিকজ আমার বাবা মার স্বপ্ন ছিল ডাক্তার বানানোর। আনফর্চুনেটলি আমি কাইন্ড অফ ব্লাডের উপর আমার একটা ফোবিয়া আছে, আমি ব্লাড দেখলে আমি মাথা ঘুরাই। সো আমি সাহস করিনি মেডিকেলে পড়ার। আমি ইঞ্জিনিয়ার হয়েছি। তো বাই প্রফেশন আমি ইঞ্জিনিয়ার। আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন রনি, আমি ফাউন্ডার অফ টকহুড। পাশাপাশি হচ্ছে আমি আমার একটা অর্গানাইজেশন আছে শ্যাডো, সোসাইটি ফর হিউম্যানিটি অ্যান্ড ডেভেলপমেন্ট ওভার দ্য ওয়ার্ল্ড। তো বেসিক্যালি আজকে আমি এখানে এসেছি, খুব হাসি খুশি ছিল ছেলেটা। চলে আসার সময় দেখলাম চুপ হয়ে আছে। বললাম যে কী হয়েছে? কয় না ভাই, আমি আরও কিছুক্ষণ বলবো, আপনি যান। 27 তারিখ শুনি সে সুইসাইড করেছে। দ্যাট ওয়াজ ট্র্যাজিক।
আমার এখনও গুজবাম্প হচ্ছে। অ্যান্ড আমরা আসলে ব্যাপারটা নিতে পারিনি যে আমার, এবং আশা করি দেখা হবে আবারও। তো জুলফিকার খুব ভালো কাজ করছে, জুলফিকারের জন্য সবাই একটা করতালি দিবেন। তো সবার প্রতি শুভকামনা রইল, ধন্যবাদ সবাইকে। সম্মানিত ব্যক্তিবর্গ, ডাইরেক্টর সাহেব, তারপরে ম্যানেজিং ডাইরেক্টর সাহেব আছেন, চেয়ারম্যান সাহেব আছেন এবং প্রিন্সিপাল স্যার, উনি আমার পরিচয় নেই আর কি, সরি, সাথে আলাপ আছেন এবং আরও যারা রয়েছেন। আর সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় আকরাম স্যার রয়েছেন আমার সামনে। এছাড়া ডাক্তার শহীদুল কাসলাম কাফি আছেন, অনুষ্ঠিত সরকার বৃষ্টি আছেন, ডাক্তার হেনরি আছেন এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি কথা বেশি বাড়াচ্ছি না, শুরু করে দিচ্ছি। সুইসাইড নিয়ে আমাদের কিছু কথা রয়েছে, যে টক, লিসেন অ্যান্ড সেভ লাইফস। আমরা যেটা বলছি যে আমরা কথা বলবো, আমরা যদি কথা বলি তাহলে কিন্তু অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যায়। আমরা শুনবো, লিসেন, আমরা শুনবো যারা সুইসাইড করছে। তোমাদের কোনো বন্ধু ফেল করেছে, তাকে কীভাবে সাহায্য করবো আমরা? প্লিজ একটু দাঁড়িয়ে একজন বলো। দরকারে পাশে থাকলাম, একটু ঘুরতে নিয়ে গেলাম, এইভাবে তাকে ইমোশনালি সাহায্য করব। প্র্যাকটিক্যালি কীভাবে সাহায্য করব? গার্জিয়ান যদি খেপে যায়, এই ফেল করছিস কেন, তোর বন্ধুরা পাস করতে ফেল করছিস না, গার্জিয়ানকে একটু বুঝাবো আমরা। প্লাস তখন দেখবো যে কোথায় তো সে ফেল করছে, কোন সাবজেক্টে ফেল করেছে, ভাইভাতে ফেল করেছে নাকি রিটেনে ফেল করেছে, তার ইয়েগুলো দেখবো আর কি, তার দুর্বলতাগুলো দেখবো। আর প্রফেশনাল হচ্ছে যে আমরা সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট কাছে হেল্প নেব। ঘুরে ফিরে একটা কথা আসছে, ফাইনাল আছে সেটাই, যে ওয়ান কেয়ারিং কনভারসেশন ক্যান চেঞ্জ এ লাইফ। আমাদের একটু বন্ধুত্বসুলভ আচরণ, বন্ধুত্বসুলভ কথাবার্তা কিন্তু একটা মানুষের জীবন রক্ষা করতে পারে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। কলেজ হাসপাতালে ভাইস প্রিন্সিপাল, ফাইন্যান্স ডাইরেক্টর সহ যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আমার এই দীর্ঘ শিক্ষকতার জীবনের অনেক ইতিহাস আমার আছে। একটা ইতিহাস বলি তাহলেই বোঝা যাবে যে আমরা কতটুকু কীভাবে আমরা একটা স্টুডেন্ট বা ছাত্রকে কাউন্সিলিং বলি বা কীভাবে তার ডিপ্রেশন থেকে কাম ব্যাক করে নর্মাল লাইফে ব্যাক। অনেক এক্সাম্পল আছে। একটা এক্সাম্পল বলছে, অনেক আগের কথা। সে ক্লাসের ফার্স্ট বয় ছিল, পরীক্ষার দিনে সে পরীক্ষায় আসলো না। তার ব্যাচের সবাই স্তম্ভিত যে আলটিমেটলি পরীক্ষায় সে আনতে পারলাম, পরীক্ষার দিনটা রান করো, এটাই আমার সাজেশন এবং এটাই আমার মনে করি যে এটা বেস্ট হয়ে, যে এটা থেকে কীভাবে আমরা ফিরে নিয়ে আসবো। এটা আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আমাকে দেখার জন্য। থ্যাংক ইউ। তখন আমাদের প্রিন্সিপাল স্যার ছিল বাড়ি স্যার। বাড়ি স্যার আমাকে বললো যে তোমার বাসার সামনে তোমার একটা গরু মারা গেছে, তুমি কি করবা ফাইনাল পরীক্ষাতে? তা আমি বললাম স্যার এটা আমি পুঁতে ফেলবো মাটিতে। বলে এটা হলো না, আমার তো ভয় লেগে ফেল করাই দিবে। তারপরে বললাম স্যার এটা কী করবো, মুচিদের দিয়ে দেবো, তারা নিয়ে যাবে চামড়াটা ফেলে এটা ফেলে দিবে। এটা হলো না, যেটা করবা সেটা বলো। তা আমি ভয় খেয়ে আরে এটা আমি রাতের বেলায় আরেকজনের বাড়ির সামনে ফেলে দিয়ে আসবো, এটা তো করবো। তা এখানে ফেল করলে আমরা কী করি, তুই ফেল করছিস ভালোই করেছিস, পড়াশোনা করে, আমি মনে মনে কিন্তু এটাই বলি। সান্ত্বনা কিন্তু আমরা ওইভাবে দিই না, ও যেভাবে বললো মানে আমরা আসলে দেওয়া উচিত। সুইসাইডাল টেন্ডেন্সিটা কিন্তু আগের চেয়ে অনেক কমে গেছে। আগে যখন আমরা পড়তাম তখন সুইসাইড অনেক পেতাম। আমি চাকরি করতে যাই দেখেছি যে দুর্গাপুরে সবচেয়ে বেশি বেটা ছেলে সুইসাইড করে এবং বিশ্বে করে দেখতাম। তা সুইসাইড এখন কমে গেছে, এখন মানুষের মধ্যে আবেগটা অনেকটা কমে গেছে। তুমি যদি আমাকে ছেড়ে থাকতে পারো, আমি কিন্তু তোমাকে ছেড়ে থাকতে পারি, এইটা হলো টেন্ডেন্সি আমার কাছে মনে হয়। এই জন্যে কেউ সুইসাইড খুব কম করে। আর একটা জিনিস মনে করবা, এই একটু আসতে, আমাদের জীবনটা মনে করতে হবে প্রেশার কুকার, নিচে আগুন জ্বলছে, মধ্যে আমি সিদ্ধ হচ্ছি, কিন্তু আনন্দে আমি শীষ দিচ্ছি। এটা হলো আমার টার্গেট হওয়া উচিত, সিটি দিচ্ছি। এটা আমার মনে হলে দেখবা যে অনেকটা প্রেশার রিলিজ হয়ে যাবে। আর সুইসাইড আসলেও সামাজিক ব্যাধি, এটা কিন্তু একটা প্রিভেন্টেবল। আমি এমনি বলছি, সুইসাইড নিয়ে একটু বলছি, যদি কেউ সুইসাইড করে এটাকে কিন্তু আত্মহত্যা হিসেবে ট্রিট করা হয় অনেক সময়, পোস্টমর্টম করে। তো সুইসাইড করতে গেলে একটা সুন্দর সুইসাইড নোট লিখে রাখবা যে আমি এই সুইসাইড করতেছি, এর জন্য কেউ দায়ী না। করার আগে দেখবা দড়িটা ঠিক আছে কিনা। তারপরে যদি বিষ খেয়ে করো, বিষটা যেন এক্সপায়ারি ডেটেড না হয়, এটা তুমি খেয়াল রাখবা। যদি রেল লাইনে ধরে সুইসাইড করতে যাও,
পেট ভরে খেয়ে যাবা, খাবার নিয়ে যাবা, কারণ রেল কখন আসবে তার ঠিক ঠিকানা নাই। তুমি কখন সুইসাইড করবা, খিদে লেগে যাবে। তুমি যদি গাড়ি নিজে পরে সুইসাইড করতে চাও, এতটুকু নিশ্চিত হবা যে তোমাকে যেন চাপা দিয়ে যায়, গাড়ি যেন না থামে। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ, অলওয়েজ থ্যাংকস। যারা অ্যারেঞ্জমেন্ট করছে আমাদের মেডিকেল কলেজে তাদেরকে ধন্যবাদ জানাই, এবং যারা উপস্থিত হয়ে এই সেমিনারের বক্তব্যগুলো, বিভিন্ন বক্তার বক্তব্যগুলো শুনেছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট ছিল। এখানে আমাদের স্টুডেন্টদেরকে শিক্ষা দেওয়ার জন্য একটা প্রস্তাব আছে। আমাদের সাইকিয়াট্রিক ডাক্তার আমাদের মেডিকেল কলেজে আছে। এখন এনাকে দিয়ে ক্লাস নেওয়া যায় কি না, একটা মাসের মধ্যে সেটা ব্যবস্থা করার জন্য চিন্তা ভাবনা করব আমরা। প্রিন্সিপাল সাহেব আসলে তার সাথে আলাপ করে এটার ব্যাপার ব্যবস্থা নেব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যদি সবাই একটু সারা শব্দ দিত, বুঝতাম যে প্রত্যেকের মানে মনোযোগটা এদিকে আছে। এখন কিন্তু মনোযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, এই জন্য আমি বেশি কথা বলবো না। আমি একজন সমাজ সচেতন নাগরিক হিসেবে, একজন অভিভাবক হিসেবে এবং সর্বোপরি সকলের বন্ধু হিসেবে কয়েকটি ছোট্ট ছোট্ট ঘটনা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকের প্রোগ্রামে। আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল সুইসাইডাল প্রিভেনশন, মিডিয়া ট্রায়াল অ্যান্ড সাইবার সিকিউরিটি। এই বিষয়গুলো নিয়ে সকলেই কম বেশি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তো আমাদের আসলে সবারই আমাদের নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে, এবং আমি যদি আমার রোটারি ক্লাবের পক্ষ থেকে বলতে চাই, তাহলে আমাদের যে রোটারি ক্লাব সেটা সবসময় ইতিবাচকতাকে সমর্থন করে এসেছে, এবং এই ধরনের যে সোশ্যাল কাজগুলো আছে যেটাতে আমরা সুইসাইডাল প্রিভেন্ট করতে পারি, কাউকে আত্মরক্ষার জন্য নিজের যেন আত্মহত্যা না করে, সে যেন গিভ আপ না করে, সেটার জন্য আমরা যেরকম চেষ্টা করা সম্ভব হয় সেই ধরনের আমরা ক্যাম্পেইন করে থাকি। কাছে শুধুভাবে ক্ষমা প্রার্থনা করছি, কারণ আমরা সময়ের ভিতর শেষ করতে পারিনি, আমরা দুঃখিত। এই চিন্তা দিয়ে